ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। नमस्कार सबाइके स्वागत জানাই আরো একবার রাশিফলের এই অনুষ্ঠানে। 2024 সাল আপনাদের কেমন যাবে যদি রাশি হয় কন্যা কিংবা লগ্ন হয় কন্যা। যেমন করে রাশি যদি কন্যা হয় এই ভিডিওটা প্রযোজ্য হবে, তেমনি করে লগ্ন যদি আপনার কন্যা হয় তাহলেও এই ভিডিওটা আপনাদের জন্য প্রযোজ্য হবে। অনেকটা দেরি করে এই ভিডিওটা আপনারা হয়তো পাচ্ছেন ব্যস্ততার জন্য। কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের মানুষজনদের বছরটির নির্ণায়ক কিছু ভূমিকা নিতে হবে, নির্ণায়ক কিছু সিদ্ধান্ত নিতে হবে। এই বছরটিতে বিশেষ করে বলবো আপনাদের ওয়েট কিসের জন্য করছেন, কিসের জন্য অপেক্ষা, সেটা আর্থিক ক্ষেত্র হোক, কর্মক্ষেত্র হোক কিংবা পার্সোনাল লাইফে রিলেশনশিপের জায়গা হোক, পরিবারের যে ইকুয়েশন তা অনেকখানি কিন্তু বদলে যাবে বছরটিতে। অনেকখানি বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হবেন আপনারা। অনেক ক্ষেত্রেই দেখা যাবে একলা চলো যে সিদ্ধান্ত, যে পন্থা তা আপনাকে অবলম্বন করতে হচ্ছে। বছরটি মোটামুটি ভাবে স্বাবলম্বী হওয়ার বছর, এবং সেটা সম্ভব হবে তখনই যখন নিজেকে প্রপারলি আপনি নিজের সিদ্ধান্তের মাধ্যমে পরিচালিত করবেন। অনেক আপস এন্ড ডাউনস আপনাকে এই বছরটিতে দেখতে হবে। অনেক কাছের মানুষ, অনেক প্রিয়জন, অনেক দিনের সম্পর্ক, অনেক দিনের বন্ডিং তা কিন্তু ভেঙে চুরে নতুন একটা ইকুয়েশনে বদলে যেতে পারে, নতুন একটা সমীকরণে বদলে যেতে পারে। মাথার উপর যাদের হাত ছিল, আশীর্বাদ ছিল, ছাদ ছিল, যাদেরকে অবলম্বন রূপে আপনি এগোচ্ছিলেন, সেই অবলম্বন থেকে দূরে গিয়ে নিজেকে নিজের পরিচয় দিতে হবে আপনাদের। চলুন, বছরটিতে অপেক্ষা কারুর জন্য এবছর করবেন না, কারুর উপর অবলম্বন হবেন না। নিজে প্রতিষ্ঠিত হন, নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দিন, বুদ্ধিমত্তাকে গুরুত্ব দিন, নিজের ফিলিংস নিজে সব থেকে ভালো বুঝুন। অপর প্রান্তের মানুষটা কিন্তু প্রপারলি আপনার জায়গাটা অনুভব করবে না, আপনার দর্দ, দুঃখ, যন্ত্রণা, কষ্টগুলো, প্রয়োজনীয়তাগুলো, এবং সেখান থেকে যে সমস্যা, সেই সমস্যা থেকেও বেরোতে হবে নিজেকে, আপনাকে। সেই জন্যই প্রথমে বললাম, আর অপেক্ষা কিসের জন্য অপেক্ষা করছেন? আর 2024 সাল আপনাদের কিন্তু খুব বলবো বাস্তবিক জ্ঞান দিয়ে যাবে। পরনির্ভরশীলতা থেকে আপনাদের বেরোতে হবে, আত্মসচেতন হতে হবে, এবং আত্ম উপলব্ধিরও প্রয়োজন রয়েছে, আত্মসমীকরণের প্রয়োজন রয়েছে, আত্মবিশ্লেষণের প্রয়োজন রয়েছে। যদি অর্থক্ষেত্রে বলি, তাহলে এই অর্থক্ষেত্রে এই বছরটিতে দেখা যাবে মে মাসের পরে আর্থিক কিছু চেঞ্জেস আসছে। এই বছরটিতে ঋণ দেবেন না, একেবারে কাউকে ধার দেবেন না, সেটা ব্যবসা ক্ষেত্র হোক কিংবা আপনার বন্ধু বান্ধবদের মধ্যে, পরিবার পরিজনদের, আত্মীয়দের প্রয়োজনে আপনি টাকা ধার দিলেন, তা কিন্তু সম্পর্ক নষ্ট করাবে, খারাপ করাবে, বাদ বিতণ্ডার মধ্যে দিয়ে যেতে হতে পারে, ঝামেলা ঝঞ্ঝাট পোয়াতে হতে পারে। সেই জন্য আর্থিক কোনো আপনি ধার দেবেন না। বছরটিতে মে মাসের পরে আর্থিক কিছু পরিবর্তন আসবে, যেমনটা পূর্বেই বললাম। আর্থিক উন্নতি লক্ষ্য করা যেতে পারে, উপার্জন বৃদ্ধি পেতে পারে, এবং পুরনো কোনো জিনিস, পুরনো কোনো সম্পত্তি, পুরনো কোনো গয়না, আসবাবপত্র এগুলো বিক্রি করে বেচে সেখান থেকে মুনাফা বা সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। আপনার সামাজিক কোনো কাজকর্মে আপনার যোগদান এবং সেখান থেকে সম্মান প্রাপ্তি, সম্মান বৃদ্ধি, সমাজে নিজেকে আলাদা একটা মাত্রা দেওয়া, যোগ্যতা দেওয়া, জায়গা দেওয়া লক্ষ্য করা যাবে। সম্মান বৃদ্ধি পাবে এবং
সোশ্যাল ওয়ার্কের কারণে আপনার আর্থিক সেখানে কিছু দান করা যেতে পারে বা হবে। এবং সেই সঙ্গে সঙ্গে বলবো, আপনার অপোনেন্ট অর্থাৎ আপনার স্বামী কিংবা স্ত্রীর মাধ্যমে আপনি আর্থিক একটা সুদিন বা আর্থিক কিছু বেটারমেন্ট লক্ষ্য করা যাবে। মে মাসের পূর্বে দেখা যাবে ঋণ হতে পারে কোনো ছোটখাটো, তবে মে মাসের পরে বড় কোনো ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারেন, ব্যবসা শুরু করবার কথা ভাবতে পারেন, কিংবা একটা ছোট ব্যবসা ছিল সেটাকে পরিবর্ধন করতে চাইছেন, তা করতে পারেন। এরপরে যদি স্বাস্থ্যের কথা বলি, তাহলে পেটের গোলমাল খুব গুরুতর আকারে লক্ষ্য করা যেতে পারে, জন্ডিস লক্ষ্য করা যেতে পারে, ফুড পয়জনিং লক্ষ্য করা যেতে পারে, এবং সেই সঙ্গে সঙ্গে শ্বাসজনিত কোনো সমস্যা আপনাকে ভোগাতে পারে। যারা ড্রিঙ্কস করেন, অ্যালকোহলিক, নেশাগ্রস্ত বা নেশা করেন, এই বছরটা ভীষণ রকমের ভোগাবে হেলথ আপনাদের। নেশা থেকে নিজেকে দূরে রাখুন, ডক্টরের পরামর্শ নিন, না হলে কিন্তু পেটের সমস্যা আপনাকে ভীষণ রকমের ভোগাবে অক্টোবর পর্যন্ত। টিল জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত পেটের সমস্যা ভীষণ রকমের ভোগাবে। এবং পদপৃষ্ঠের অর্থাৎ পায়ের পাতায় কোনো ব্যথা, যন্ত্রণা, কোনো সেপটিক হয়ে যাওয়া, কাঁটা, বা রাস্তায় চলছেন কোনো ধাক্কা লাগলো, বহু পূর্বে লেগেছিল, তার এফেক্ট কিন্তু এখন পাবেন। কোনো সেপটিক হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা লক্ষ্য করা যেতে পারে। কর্মের যদি কথা বলি, তাহলে কর্মের জন্য বছরটি মোটামুটি ভাবে বলা যায় একটা স্টেবিল বছর। বিশাল অফস কিংবা বিশাল ডাউন লক্ষ্য করা যাবে না, তবে ভুল ত্রুটি হওয়ার প্রবণতা থাকছে। পরনির্ভরশীলতা কর্মে ত্যাগ করতে হবে। আপনাকে দেওয়া দায়িত্ব আপনি নিজে তা সম্পন্ন করুন, অপরের সাহায্য না নেওয়াই ভালো এই বছর বলবো। কিংবা যদি নেন, তারপরেও নিজের যেন একটা মতামত থাকে, নিজে যেন সেটাকে আমি লুক আউট না করে দিই, আমি যেন সেটাকে ঠিক 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 পর্যালোচনা পর্যবেক্ষণ করি। না হলে কিন্তু অপরকে দেওয়া দায়িত্বটাই আপনার কর্মের নেগেটিভ একটা জায়গা হয়ে দাঁড়াবে। বছরটিতে লক্ষ্য করা যাবে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরাগ ভাজন হচ্ছেন আপনি, যে কারণে কর্মে আপনাকে কিন্তু নিজের 100% দেওয়ার চেষ্টা করতে হবে বছরটিতে। গভর্নমেন্ট ওরিয়েন্টেড জবের জন্য বা বলবো পার্মানেন্ট জবের জন্য বছরটি মোটামুটি ভাবে ভালো। আপনারা চেষ্টা করলে দেখা যাবে যে কম্পিটিটিভ এক্সাম বা যে বাংলায় যাকে বলবো যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেকে উত্তীর্ণ করতে সক্ষম হবেন, নিজের যোগ্যতার দাম পেতে সক্ষম হবেন বছরটিতে। এরপরে যদি পরিবার জীবনের কথা বলি, তাহলে পরিবার জীবনে লক্ষ্য করা যাবে ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি, মতানৈক্যতা, মনোমালিন্য কিংবা পরিবারের কোনো সদস্যের কারণে আপনার সম্মান হানি হতে পারে। সঠিক রূপে বছরটিতে আপনাকে বুঝে উঠতে পারবে না পরিবারের মানুষজনরা, আপনার কষ্টের দাম দেবে না এবং তা থেকে মনক্ষুণ্ণ হতে পারে। মায়ের জন্য, আপনার মায়ের স্বাস্থ্যের জন্য, মায়ের মন মানসিকতার জন্য আপনি উদ্বিগ্ন থাকবেন। স্বাস্থ্যের জন্য মায়ের আপনার অর্থহানি বা অর্থনাশ হতে পারে। পরিবারের কোনো সদস্যের এই বছরটিতে কোনো অপারেশন যোগ, এবং সেটা ফিমেল, মা, স্ত্রী কিংবা কন্যা, অপারেশন রিলেটেড কোনো বিষয় লক্ষ্য করা যেতে পারে। এই বছরটিতে আপনার নিজের মানসিক বল কিন্তু অনেকখানি টালমাটাল একটা জায়গায় থাকবে, স্টেবিল জায়গায় থাকবে না। মনের দৃঢ়তা বাড়ানোর জন্য নিয়মিত ভিত্তিতে যোগা, প্রাণায়াম করবার প্রয়োজনীয়তা রয়েছে, জল বেশি করে খাবার প্রয়োজনীয়তা রয়েছে। ত্বকের সমস্যা এই বছর ভোগাবে আপনাকে শারীরিক ক্ষেত্রে আপনার। এবং যদি বিবাহিত জীবনের কথা বলি, তাহলে বিবাহিত জীবনে এবছর আপনার
পার্টনারের সঙ্গ সব থেকে বেশি প্রয়োজন আপনার মানসিক শান্তির জন্য, আপনার মানসিক বল বৃদ্ধির জন্য। কারণ যেহেতু বলছি এতখানি বছরটিতে ঘটনা বহুল বা অনেক বিষয়ের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, তাই পাশে একজন সঠিক রূপে গাইড করবার বা শক্ত করে হাত ধরবার মানুষের খুব প্রয়োজন, যে আপনাকে প্রতিনিয়ত প্রতিটা ক্ষেত্রে গাইড করতে পারবে, আপনার বুঝতে পারবে, আপনাকে আপনার সমস্যাকে বুঝতে পারবে এবং নিজের মতামত দিতে পারবে আপনার হিতের জন্য। সন্তান ভাগ্যের যদি কথা বলি, তাহলে সন্তান ভাগ্যের এই বছরটি বিশেষ করে বলবো যে সন্তানের কারণে আপনার হ্যাপিনেস বৃদ্ধি পাবে, সুখ বৃদ্ধি পাবে, আপনার মান যশ প্রতিষ্ঠা বৃদ্ধি করাবে। তার এডুকেশন হোক, তার কর্মজীবন হোক, তার অ্যাক্টিভিটি হোক, সোসাইটিতে আপনার প্রতিষ্ঠা বৃদ্ধি করবে, মান সম্মান বৃদ্ধি করবে। এরপরে যদি প্রেম জীবনের কথা বলি, তাহলে প্রেম জীবনে বহুদিনের পুরনো সম্পর্ক আপনাকে কিন্তু নতুন করে ভাবানোর জায়গায় নিয়ে আসবে। নতুন কোনো ইকুয়েশন তৈরি হতে পারে। বহুদিনের ভালো সম্পর্ক, ট্রাস্টেবল রিলেশনশিপ, সেই জায়গায় কিন্তু প্রশ্নচিহ্ন, সন্দেহ এর জায়গা তৈরি হতে পারে। কিংবা তৃতীয় কোনো ব্যক্তির ইনফরমেশন এত ভালো ইকুয়েশনকে চটকে দিতে পারে পুরো। শব্দটা এটাই বলবো, বি কেয়ারফুল। তবে যারা প্রেম করছেন তারা কিন্তু জুন জুলাই পর্যন্ত বিয়ের জন্য খুব ভালো সময়। এতদিন সম্পর্কে ছিলেন, সেখান থেকে সেটাকে বিয়েতে পরিণত করতে সক্ষম হবেন সহমতের ভিত্তিতে। এবং অনেকাংশে পরিবারের যদি সাহায্য নেন, তাহলে সেটা সামাজিক বিয়েতে পর্যন্ত পরিণত হতে পারে। এরপর যদি শিক্ষা জীবনের কথা বলি, তাহলে উচ্চ শিক্ষার জন্য বেশ ভালো বছর। তবে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে কিছু অমনোযোগিতা, কিছু ভুল সিদ্ধান্ত, খেলা, প্রেম, বন্ধু বান্ধব এসবে কারণে পড়া এফেক্ট হতে পারে। আনুষাঙ্গিক যা কিছু তা প্রকট রূপে দেখা দেবে বা মুখ্য রূপে দেখা দেবে, গৌণ হয়ে যাবে আপনার শিক্ষা জীবন বা শিক্ষার প্রতি মনোভাব, সময়, সমস্ত কিছু। মা বাবাদের সচেতন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এই বছরে যদি লটারি ডেট বলি, তাহলে মোটামুটি ভাবে বলা যায় 1 তারিখ, 5 তারিখ, 14 তারিখ, 1 তারিখ, 5 তারিখ, 14 এবং 23 তারিখ, 1, 5, 14, 23 এবং সেই সঙ্গে সঙ্গে 19 তারিখটাকেও আমরা নিয়ে নেব। 1, 5, 14, 19 এবং 23 তারিখ। এই ডেটগুলো লটারি প্রাপ্তির জন্য আপনাদের সম্ভাব্য শুভ দিন বা শুভ তারিখ। বছরটি সবার ভালো কাটুক এবং বলবো, যারা আচার্য বিনি মাধবকে দেখাতে চাইছেন, তারা অনলি ফর 151 151 টাকা এবার থেকে বিরাটি চেম্বারে প্রত্যেক দিন দুস্থ মানুষরা দেখাতে পারবেন সকাল 7টায়। এবং প্রত্যেকটা চেম্বারে এবং অনলাইনেও যারা দেখাতে চাইছেন, দূরের বন্ধুরা, ভিন রাজ্যের মানুষ, দূরবর্তী জেলার মানুষ, বিদেশের থেকে আপনি দেখাতে চাইছেন, 50% অফ প্রত্যেকের জন্য আজই নাম নথিভুক্ত করা শুরু করুন। এবং প্রতিনিয়ত আমি লাইভে আসছি, সেখানেও কথা বলুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, যেতে যেতে সবার মঙ্গল কামনা বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে বলবো ওম সর্বেষাং মঙ্গলম ভবতু।